রেডিও বুড়ি রেডিও বুড়ি রেডিও বুড়ি ওদের রেডিও বুড়ি আইছে আজকে যে ইতিকে আল্লাহ শেষ করে আল্লাহই জানে। চলে কাম করে রেডিও ডাক দেই সিস্টেম করি। জি ভাই রেডিও বুড়ি ভাই আবার ডাকেন। রেডিও বুড়ি ভাই তো তোর 14 গোষ্ঠী রেডিও বুড়ি শয়তান পোলাপান আমারে কয় রেডিও বুড়ি ভাই তোকে মায়ের রেডিও বুড়ি তোকে বইনের রেডিও বুড়ি তোরা 14 গোষ্ঠী রেডিও বুড়ি আমারে কয় রেডিও বুড়ি এই যে বাবা শুনো আইছে রে আজকে তো লাইভ শুধু দুইটা কথা বলি বাবা। আমি কাজে যাব। আমারও কাজ আছে। আচ্ছা বল। দুইটা কথা বেশি। কালকে আমি না করছি কি চচ্চড়ি রান্না করতে গেছি। চচ্চড়ি রান্না করতে গিয়ে দেখি আমি পেঁয়াজ কাটি নাই। আচ্ছা চচ্চড়ি কি পেঁয়াজ ছাড়া হয়? আচ্ছা পরে ওকে যাচ্ছি আমি যাই তাইলে বিজি। আচ্ছা বাবা শোনো আমি কথাটা আমার শেষ হয়নি। কথাটা শেষ হইল না খালি রেডিও বুড়ি ওই কে আমারে কয় রেডিও বুড়ি ওই কে আমারে কয় রেডিও বুড়ি দেখাই ওই শয়তান এটা কাই তুই ওই তোর মায়ের রেডিও বুড়ি তোর বইনের রেডিও বুড়ি তোর সাথে বসছি রেডিও বুড়ি রেডিও বুড়ি ওই আমারে কয় রেডিও বুড়ি তোর মায়ের রেডিও বুড়ি তোর বইনের রেডিও বুড়ি আমারে কয় রেডিও বুড়ি আমারে কয় রেডিও বুড়ি রেডিও বুড়ি ওই কিরে আই শয়তান রেডিও বুড়ি তোর মায়ের রেডিও বুড়ি তোর বইনের রেডিও বুড়ি তোর গোষ্ঠী সন্ধ্যা রেডিও বুড়ি রেডিও বুড়ি এই রেডিও বুড়ি কি রেডিও বুড়ি ব্যবসা জাহাঙ্গীর এখন আর আগের মতো নাই, কারণ হচ্ছে অনলাইন হওয়ার পর থেকে মোস্ট অফ দ্য শপিং এখন অনলাইনে চলে গেছে। আর বিজনেসের অবস্থা কি বলবো, ডেইলি না একেবারে নাই। তো বিজনেস এখন আর কি শুধু সার্ভাইভ করছে। ভালো আছো তুমি? জি জি আমি ভালো আছি। তো বিজনেস হচ্ছে শরীরটা ভালো? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। জি একটা চকলেট না 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 আমি আমার ডায়াবেটিস আছে, আমি চকলেট খাবো না। তো বিজনেস এখন চলে গেছে অনলাইনে। চকলেট বাবা। একটা না বাবা তোমার সাথে 2 মিনিট কথা বলি। বলেন। কালকে রাত্রে আমি দেখি কি আমার ঘরে একের এই কোনায় ওই কোনায় সারা ঘর ভর্তি ইঁদুরের গু। আমি তো অবাক, পরে আবিষ্কার করলাম ওমা এত বড় একটা ইঁদুর, একেবারে বড় বিড়াল আছে না বিড়ালের মতন, বুঝছো? আমি জীবনেও দেখিনি এরকম ইঁদুর। এখন আর কি আর করা, আইলাম একটা বিষ কিনতে, বুঝছো? ইঁদুর দেখাও ইন্দুর একেবারে শেষ, বুঝছো? চাচি ওই যে ইন্দুরের বিষ ওই যে সামনে গিয়ে নেন, ওই যে ভিতরে আছে প্লিজ। আচ্ছা ঠিক আছে, ভিতরে আছে না? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও বাবা, আমি তোমার সাথে আরো 2 মিনিট কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বিষটা নিয়ে আসতেছি। জাহাঙ্গীর তোমাকে কি ইশারা দিছি বুঝছো তো? এই তো বোঝা উচিত ছিল। এই যে মহিলা, তাকে চেনো না? আরে বাবা তার নাম রেডিও বুড়ি। আচ্ছা আচ্ছা, সে বিভিন্ন দোকানে যায়, অফিস আদালতে যায়, রাস্তাঘাটে যারে পায় দাঁড় করে শুধু বক 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 করে। একবার কথা শুরু করলে আরে ভাই উপায় নাই, বন্ধ হয় না। 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলতেই থাকে, যার কারণেই নাম রেডিও বুড়ি। কথা কম বলবা, আসলে তাকে অ্যাভয়েড
তোমার শরীরটা ভালো তো? আচ্ছা বাবা, সামনে টেবিলে চা আছে, দিয়ে আসুন। টাকা দে। মাছের কারি কি শেষ নি? বাজান তোমার সাথে একটু কথা বলি বাবা। চাচি ডিস্টার্ব করি না, আপনি খান। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হাফ ভাত দেন তো, টেবিলে একটা ভাত দেন তো, হাফ ভাত। রেডিও বুড়ি, রেডিও বুড়ি। এই ছেলে, এই বেয়াদব ছেলে, আকারে বলো রেডি বুড়ি? কে রেডি বুড়ি? বেয়াদব জানি কোথাকার। এই আমি কি করছি রেডি বুড়ি? হ্যাঁ তো বেয়াদব পোলাপান। রেডি বুড়ি। রেডিও বুড়ি, তুমি প্রত্যেক মাসেই যখন ভাড়া দেওয়ার সময় আসে তুমি এরকম করো কেন? ভাই আমরা একটা ছোট মোটো ব্যবসা করে এনে উপরে ভাড়া দিচ্ছি, তুমি থাকবা এনে এসে খাও, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ভাড়া তো ঠিক মতো দিবা। গত 3 মাসে ভাড়া দিছো, তোমার ভাড়া দেওয়ার সময় তুমি টাল্টি পাল্টি করবো। শোনো, তুমি যদি আগামী মাস থেকে ভাড়া ঠিক মতো দাও, মানে থাকবা না থাকবা না। আর যদি ভাড়া নিয়ে গন্ডগোল করো, আমি কিন্তু পুলিশ করবো। পুলিশ দিয়ে মানে কি বলছ শাসানি করেন এত বড় কথা শুনবা তুমি, তোমার তো কথা নাই। তুমি আমার কথা শুনবা না, আমার কথা শুনলে তো তোমার এরকম হইতো না। তুমি ভাড়া দাও, দিবা না। তাতে নিচে যা বসেন। যাও মিয়া, এখন থেকে সামনের মাস থেকে ঠিক মতো ভাড়া দিবা, নাহলে আমার এখানে থাকবা না। তো কই দিলাম, আমার কথা এক কথা, কামও এক কথা। যাও। ছোট লোকই করেন মিয়া কান খুলে বসি, নঙ্গল খানা খুলে। আরে বাপ, ওরা এনে খাবি, খাইয়ে দে, নিতে যাবি। পোলাপান আমার কথা শুনবো না। আরে বাপ, তোরা কি আমি এনে নঙ্গল খানা খুলে বসছি? তোরা এনে আইসে নিয়ে কি করস? আইসে নিয়ে তোরা আমার এনে ডিস্টার্ব করস কেন? তোরা ডিস্টার্ব করস কেন? তোরা ভাড়া দিতে পারবে না, থাকা করবি কি? থাকা দরকার আছে কোনো? বাজান রাগাটা কি করছো কেন? আমার দুটো কথা শুনো বাবা। এই যে আপনাদের আর সমস্যা বল, বুঝছেন? আপনি সবসময় এরকম করেন কেন? এখানে আসেন কেন আপনি আমার দোকানে? আমার দোকানে এসে আপনি 2 টাকার 2টা পুরি কিনে নিয়ে এসে বসেন আর কাস্টমারকে ডিস্টার্ব করেন। আপনারা মাইসে কি জন্য কয় রেডিও করি বুঝেন না? আপনি সারাদিন খালি পকর করেন। লজ্জা লাগে না আপনার? বয়স হয়ে গেছে, কয়দিন পরে মারা যাবেন আপনি। হ্যাঁ, আপনি আমার দোকানে এসে ডিস্টার্ব করেন। আমার এখানে এসে বলছে বাজান একটা কথা কই। আরে বাজান তোর কত কথা রে বাজান, তোর কথা শেষ হয় না। রেডিও করি নাম দিচ্ছে বলছে। বাবা আমি কেন এখানে আসি, কেন দুইটা কথা বলতে চাই, আমার কথা কি কখনো শুনেছো তোমরা? বাবা কখনো শোনার চেষ্টা করেছো আমি কি বলতে চাই, কেন বলতে চাই? আমারও বাবা অনেক সুন্দর একটা সংসার ছিল বাবা। 15 বছর আগে হঠাৎ করে আমার স্বামীটা মারা গেল। আমার 2টা জোয়ান ছেলে, বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেল। এই পর্যন্ত বাবা আমার খোঁজ খবর নেই না আমি বেঁচে আছি না মরে গেছি, ওরা আমার কোনো খোঁজ খবর নেয় না বাবা। আমার ঘরে কেউ নাই একটু কথা বলার জন্য, কেউ যে আমার কথা শুনবে কেউ নাই বাবা। এই জন্য রাস্তায় ঘুরি, মানুষের সাথে একটু কথা বলতে চাই, কেউ আমার কথা শুনে না বাবা। আমার সবাই কয় রেডিও করি, আমার অনেক লজ্জা লাগে বাবা। তোমার কাছে আসি, 2টা পুরি নিয়ে বসি বাবা। বিশ্বাস করো আমি পুরি কোনো সময় পছন্দ করি না,
এখানে আসি শুধুমাত্র তোমার একটু দেখার জন্য। আমার ছোট ছেলেটা তোমার মতো বাবা দেখতে, তোমার দেখে আমি একটু শান্তি পাই। এই জন্য আয়সা দুইটা পুরি নিয়ে শুধু তোমার তাকিয়ে তাকিয়ে দেখি। তুমিও বলো আমার রেডিও তবুও আসি তোমার একটু দেখি বাবা। আর আসবো না বাবা, আর আসবো না। হ্যালো বাবা, কেমন আছো? তোমার শরীরটা ভালো তো? সেই যে আমার এই বৃদ্ধাশ্রমে রেখে গেলা, আর তো আসলা না। আমার এইখানে দম বন্ধ হয়ে আসে, আমার একটুও ভালো লাগে না। আমি তোমার কাছে যাইতে চাই বাবা, আমারে তোমার কাছে নিয়ে যাও বাবা। মা, বাবা তুই মাফ করে দাও, বাবার ভুল হয়ে গেছে মা। আমি তোমারে নিয়ে আসবো মা, আমি বাসায় নিয়ে আসবো, আমার কাছে নিয়ে আসবো মা, তোমার কাছে নিয়ে আসবো। বাবা মা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আসুন তাদেরকে পরম মমতায় জড়িয়ে রাখি, ঠিক যেমনি ছেলেবেলায় তাঁরা আমাদের পরম স্নেহে লালন করেছেন।